সেটা হচ্ছে প্রথমেই আপনি শুরু করেছেন আমি একজন সমালোচিত ব্যক্তি, এটা পরে, আগে তো না আমি যে ভালো কাজ করেছি আলোচিত ব্যক্তি এবং জননন্দিত ব্যক্তি সেটা তো আপনার আগে উল্লেখ করতে হবে। হ্যাঁ, আপনি সমালোচিত, তারপরেই আলোচনার আগে আমি আলোচিত, তারপরে আমি সমালোচিত। ওকে, ঠিক আছে। পৃথিবীতে যার নাম আছে তারই বদনাম আছে। আপনি আমাকে আগেই যদি ধরেন বা যে সমালোচিত দিয়ে শুরু করেন তাহলে তো আপনি শুরুই করলেন নেগেটিভ দিয়ে। এখন আপনাকে একটা কথা বলি, কিছু কিছু দর্শক যেটা বলে আপনার সম্পর্কে সেটা হচ্ছে জায়েদ খান যে কোনো অনুষ্ঠান করতে চায় ভাইরাল হওয়ার জন্য, সেই দর্শকরাই আবার পরবর্তীতে এসে বলে না উনি মানুষটা কিন্তু অনেক ভালো। একটা মানুষ কিন্তু দেখেন দুই টাইপের কথা, সেটা মানুষের কনসেপ্ট হতেই পারে, মানুষের যার দৃষ্টি যেমন সে দেখবে তেমন। আমাকে মানুষ কি দেখে সেটা তো মানুষের ব্যাপার, আমি কি ক্যামেরার সামনে মানুষটা সেটা আমার ব্যাপার। আমাকে মানুষ কেউ খারাপ ভাববে, কেউ ভালো ভাববে, কেউ ফেরেশতা ভাববে, কেউ আমাকে আলোচিত ভাববে, সমালোচিত ভাববে, এটা অন্য ব্যাপার। জি, আপনি আপনার কাজটা করে যাবেন। আমি স্টেজে সবসময় একটা কথা বলি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমি অনেস্টির সাথে আমার কাজটা করে যাই, সেটাই কারো কাছে ভালো লাগে, কারো কাছে ভালো লাগে না। যদি আমি এতই খারাপ হতাম তাহলে আমি 17 বছর আমার কেরিয়ার আমি এভাবে টানতে পারতাম না। না, অবশ্যই সেটা মানার যোগ্য এবং সেটা মানতে হবে। আছে না মানুষ, যখন আপনি যেমন চ্যানেলের স্বার্থে বা লেখার স্বার্থে আপনি শুরুই করলেন কথাটা দিয়ে, সে কখনো সমালোচিত কখনো বিতর্কিত এগুলো আসবে পরে। বলতে হবে সে আমাদের সবার প্রিয়, সে আমাদের খুবই পছন্দের, খুবই সুন্দর, খুবই হ্যান্ডসাম, কিন্তু কখনো সে সমালোচিত, কখনো সে সমালোচিত। সোশ্যাল মিডিয়ায় যদি আমি এতই সমালোচিত হই তাহলে আমার লক্ষ লক্ষ ফলোয়ার কেমনে আসে? সোশ্যাল মিডিয়া থেকেই আসে। সেই আপনার যদি বলি আপনার কিছু কিছু ব্যাপার ছিল, আপনার সেই ঘড়ির দাম কত, আপনার সানগ্লাসের দাম কত, আপনার সেই ডিগবাজি, যেগুলো আমি বলতে চাইনি আজকে। আপনি এনিথিং বলবেন, জিজ্ঞেস করবেন আমাকে। আমি তো কিছু আসার আগে আপনাকে বলি নাই যে আমাকে কিছু জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আমি বলছি আপনাকে। সো এই ব্যাপারগুলো যখন হাইলাইট হতে শুরু করে, সোশ্যাল মিডিয়াতে হাইলাইট হয়, এগুলো কিন্তু আপনার কোনো মুভি দিয়ে হয়নি, রাইট? যখন এই ব্যাপারগুলো আসে সোশ্যাল মিডিয়া হাইলাইট হয়, তখন মানুষ ওইটা বারবার দেখছে, ওখান থেকেই ভিউ তৈরি হচ্ছে, ওখান থেকেই এই জেনারেশনের কাছে কিছু কিছু মানুষের কাছে জায়েদ খানকে তারা মনে করে হ্যাঁ একটা ফানি লোক। আপনার সফলতাটা কিন্তু তখন আসেনি, কিছু কিছু মানুষ সেটাই মনে করছে। সেটা মনে, আমি এখন আপনার কথা বলি। আপনি আমাকে অনুষ্ঠানে দেখে আমার ছবির কথা খবর না জিজ্ঞেস করে যদি আপনি আমাকে ফোনের কথা জিজ্ঞেস করেন, আমার ঘড়ির কথা জিজ্ঞেস করেন, দোষটা তো আপনার, আমার তো না। না, অবশ্যই আমার প্রশ্ন। আমি এখন আপনার নাম বের না করে আপনার হেজাব আর আপনার ওই যে গলায় যে ভাষাদা মালা পড়ছেন এগুলো নিয়ে যদি আমি কথা বলি তাতে লাভ হবে না। না, সেটা হবে না। আমার তো চিন্তা করতে হবে যে আপনার সাথে আমি ঢুকলাম, আপনার হাইটটা দেখলাম সুন্দর, আমার পাশাপাশি হাইট কত, আপনার হাইট, আপনার কাজ কত, এটা বাদ দিয়ে জিজ্ঞেস করতেছি আপনার গলার মালাটা কি ডলসি গাবানা, আপনার মালার ব্র্যান্ডের নাম কি? আমি বলতে যাচ্ছি না। কেন বলবেন? এটা তো নিজে টাকা দিয়ে তো কিনছেন। না, বলবো না, আমার ভালো লাগে না বলতে, আমি কমফোর্টেবল না। আপনি পড়ছেন, আপনি বলবেন না? হ্যাঁ, কিন্তু আমি কমফোর্টেবল না। পুরো নাম কি? আমি কমফোর্টেবল না। হ্যাঁ, আমার নাম যেটা, আমার নাম লাভলি হোসেন। আপনি লাভলি হোসেন দিয়ে যদি এখন ফেয়ার অ্যান্ড লাভলির সাথে তুলনা করেন আপনি কিছু বলতে পারবেন?